চতুর্থ শ্রেণী প্রশ্ন বিচিত্রা। এই প্রশ্ন বিচিত্রা প্রথম পরীক্ষার জন্যে আমি অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। দেখো, প্রথম অঙ্কটা আছে একের দাগে কয়ের অঙ্কটা। এক অঙ্কের শেষ 5টি সংখ্যার গড় হলো ড্যাশ, কত হবে? এক অঙ্কের শেষ 5টি সংখ্যা, তাহলে আমরা এক অঙ্কের সংখ্যা চিনি তো 1 থেকে 9 পর্যন্ত। এবার আমরা শেষ 5টাকে যোগ করে গড় করব। দেখো, এক অঙ্কের শেষ 5টা 5 থেকে ধরি, 5 ইংরাজি হয়ে গেল একটু, 6, 7, 8, 9, এটা শেষ 5টা এক অঙ্কের সংখ্যা। এটা যোগফল করলে 35 হবে। 35কে 5 দিয়ে ভাগ করতে হবে, কারণ 5 দিয়ে ভাগ করা গড়ার অঙ্কের নিয়ম, যটা থাকবে তটা দিয়ে ভাগ করতে হয়। 5 7 35 হলো। তাহলে 7, কি করে 7টা পেলাম আমরা দেখে নিলাম। এবার পরেরটা দেখো, 24 ঘন্টার ঘড়িতে 20 হলে 12 ঘন্টার ঘড়িতে সময় হবে কত? শূন্যস্থান। আচ্ছা, 24 ঘন্টার ঘড়ি তোমরা দেখেছো নিশ্চয়ই, রেল স্টেশনে গেলেই দেখতে পাবে, যখন দুপুর 1টা বাজবে তখন কিন্তু 1টা দেখায় না, 4টা দেখায়, 12টা 2টো বাজলে 14 দেখায়। এই ঘড়িগুলোর টাইম 12 ঘন্টা পেছিয়ে দিলে, 12টা বিয়োগ করলে তোমার অ্যাকচুয়াল এই ঘড়ির টাইমটা পাওয়া যাবে। তাহলে আমরা একবার দেখি নিই, 20 মিনিট আছে, 20 মিনিট আছে, এখানে 12 ঘন্টা, 12টা আর কি বিয়োগ দিতে হবে, 12 ঘন্টা, 20টা মানে 20 ঘন্টা, তাহলে আমরা পাচ্ছি 8টা 20 মিনিট, 8 ঘন্টা 20 মিনিট। আমরা উত্তরগুলো একবার দেখে নেব, উত্তরগুলো আছে। দেখো, প্রথমটা 7 ছিল, তারপরেরটা 8টা 20 মিনিট। চলো তারপরে অঙ্কটা 5, 8, 6 অঙ্কগুলির মধ্যে 5কে এককের স্থানে বসিয়ে বাকি অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে যে দুটি সংখ্যা হয় তাদের অন্তর মানে বিয়োগফল। তাহলে এখন সংখ্যা দুটো তৈরি করি। 5কে দুবারই আমাদের এককের ঘরে বসাতে হবে। তাহলে একবার বড় সংখ্যাটা হচ্ছে 8, 5, 8, 6, 5, এটা দিয়ে যদি বড় সংখ্যা তৈরি করি 8, 6, 5 হবে। এখন এটা থেকে বিয়োগ হবে 6, 8, 5, ছোট সংখ্যা 6, আমরা এককটা তো কাছে রাখি, 5কে তো আমাদের একদম সংখ্যাটা দেখতে পাচ্ছ না, এই 5কে তো আমাদের এককের ঘরে রাখতেই হবে, তারপর দুটো সংখ্যা তৈরি করতে হবে। এবার যেটা বড় হবে সেটা উপরে দিতে হবে, তারপর ছোটটা বিয়োগ। দেখো 8 আর 6 কয়েস হলো, 8 হলো, এটা 0 হলো, এটা 7 আর 1 8, তো 180 হবে। দেখি উত্তরটা কি বলছে। হ্যাঁ, এটা উত্তরটা 180 আছে। আমি উত্তরটাকে সামনে রেখে দিয়েছি সুবিধার জন্য। অন্তর মানে বিয়োগফল। তারপর দেখো 2022 সালের 21শে ফেব্রুয়ারি থেকে 23শে মার্চ পর্যন্ত মোট দিন সংখ্যা। 2022 সাল কিন্তু লিপিয়ার কি লিপিয়ার নয়। তা লিপিয়ার নয়, কারণ 4 দিয়ে ভাগ করলে 2022কে ভাগ করলে আমরা 0 পাবো না, তাই আমরা লিপিয়ার ধরবো না। যে বছর 0 পাওয়া যাবে, অর্থাৎ যদি 20 হতো তাহলে লিপিয়ার হতো, সে বছরটা ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হতো। এখন যেহেতু লিপিয়ার নয়, তখন তাহলে ফেব্রুয়ারি মাস 28 দিনে হবে, তো 21 আর 7 যোগ করলে 28 হবে, তাহলে ফেব্রুয়ারি মাস কমপ্লিট হয়ে গেল। আর 23 তারিখ পর্যন্ত, অর্থাৎ 7 আর 23 যোগ করলে 30 হবে, তা 30। তার মানে আমাদের অঙ্কটা কীরকম করবে, যেহেতু 28 দিনের মাস, 21 বিয়োগ করবে 7 পাবে, 7-এর সঙ্গে 23 যোগ করবে 30 হবে। 30 দিনে আমরা উত্তরটা দেখি। হ্যাঁ, 30 দিনে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, এটা 30 দিনে দেওয়া আছে। তারপরে চলো 2, 5, 7, 8, এতে বৃহত্তম জোড় সংখ্যাটি। আগে বৃহত্তম সংখ্যাটিকে আমরা তৈরি করে ফেলি। 8, 7,
5 2 হবে, কারণ বড়গুলোকে দিতে হয় পরপর। 8 7 5 2। এবার এটা জোড় সংখ্যা, কারণ লাস্টে 2 পড়ে আছে, অবশ্যই এটা জোড় সংখ্যা। শরীরটা একটু খারাপ আছে, যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নেবে। তারপরেরটা 1 ঘন্টা 60 ভাগে প্রত্যেকটি ভাগকে 60 দিয়ে ভাগ করলে কি হয়? 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করলে মিনিট পাওয়া যায়, মিনিটকে 60 দিয়ে ভাগ করলে সেকেন্ড পাই। প্রতিটা ভাগকে সেকেন্ড বলে। পরে ভিডিও লক্ষ্য রাখো, 2 অঙ্কগুলো সমাধান করে দেবো। ভালো লাগলে একটা লাইক করবে।